السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। আর এমন একটা সময় আসবে যেই সময় সব কিছুই রব্বুল আলামিনের নির্দেশে ধ্বংস হয়ে যাবে। একমাত্র রব্বুল আলামিনের সত্তা তিনি থাকবেন। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পৃথিবী ধ্বংস হবে, মানুষ এবং যা কিছুই আছে সব কিছু ধ্বংস হবে। আর তারপরে মানুষ এবং জিনের জন্য বিচার দিবস কায়েম হবে এই পৃথিবী ধ্বংসের পরে, যেখানে সমস্ত মানুষের আমল সম্পর্কে তাদেরকে অবগত করা হবে, তার ফলাফল দেওয়া হবে এবং শেষ পরিণাম হয় স্থান পাবে জান্নাতে অথবা জাহান্নামে। এ সমস্ত জ্ঞান যেগুলো নিশ্চিত সেসব ঘটবে, এতে কোনো সন্দেহ নেই, যার নাম হচ্ছে ঈমান বিল আখিরাহ। এগুলি জানার একমাত্র সূত্র হচ্ছে ওয়াহি, যা রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করেছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন না ঘটত, ওহী নাজিল না হইতো, তাহলে এই সম্পর্কে আমরা কিছুই জানতাম না। যার ফলে আমাদের মধ্যে খারাপ শক্তিও কাজ করছে আর ভালো ক্ষমতাও রয়েছে, কিন্তু খারাপ শক্তি অনেক শক্তিশালী হয়ে যায় যদি ভালো শক্তিকে শক্তিশালী করার মতো আমাদের কাছে ইলম জ্ঞান না থাকে। যার ফলে আমাদের কাছে যদি দিক নির্দেশনা না থাকতো, তাহলে আমরা সবাই পথভ্রষ্ট হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই ওহীর মাধ্যমে রক্ষা করেছেন, যাকেই রক্ষা করেছেন। আমাদের ধারাবাহিক তাফসীর প্রতি শুক্রবারে হয় কোরআন কারীমের, আর আমরা শেষ দিকে আছি। আজকে তাফসীর হবে সূরাতুজ জালজালা বা সূরাতুজ জিলজালের। এই সূরার নাম প্রসিদ্ধ হচ্ছে আজ-জালজালা, আবার জিলজাল, সূরা আজ-জিলজাল। আবার আমাদের দেশে প্রসিদ্ধ হচ্ছে সূরা ইযা যুলজিলাত। যেইভাবে বলেন না কেন, এমন সূরা যেই সূরায় জালজালার কথা বা জিলজালের কথা উল্লিখিত হয়েছে, যেই সূরা ইযা যুলজিলা দিয়ে শুরু হয়েছে, এ হচ্ছে সূরার নামকরণের কারণ। আর জালজালা বা জিলজাল এর মানে হচ্ছে ভূমিকম্প, প্রবল বেগে প্রচণ্ডভাবে কোনো কিছুর কম্পন, একে জিলজাল বা জালজালা বলা হয়। এই জন্য ভূমিকম্পকে আজ পর্যন্ত আরবি ভাষায় কি বলা হয়? জিলজালই বলা হয়। কিন্তু এই ভূমিকম্প, যেসব ভূমিকম্প এতদিন পর্যন্ত হয়েছে আর সাধারণভাবে হচ্ছে, এইরকম ভূমিকম্প নয়। সেটা হচ্ছে মহাভূমিকম্প, যাতে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, যেটা হচ্ছে
আসমান জমিন আর সব কিছুর সমাপ্তির ভূমিকম্প, সব কিছুই শেষ হয়ে যাবে এবং তারপরে বিচার দিবস কায়েম হবে। সেই জালজালা, সেই ভূমিকম্পের কথাই এই সূরায় উল্লিখিত হয়েছে। এই সূরা মক্কি না মাদানী? মাদানী সূরা। প্রসিদ্ধ হচ্ছে যে এই সূরা মাদানী, যদিও এই সূরা নিয়ে মুফাসসিরিন গণের তাফসীরকারদের ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে, তবে মাদানী এটি হচ্ছে বলিষ্ঠ মত। এই সূরায় 8টি আয়াত রয়েছে। সূরা নম্বর হচ্ছে 99। মাশাআল্লাহ। এখন তাফসীর শুরু করি। তাফসীর শুরু করার আগে সূরা ইযা জুলজিলার ফজিলত সম্পর্কে কিছু হাদিস রয়েছে, কিন্তু সবগুলি প্রায় যঈফ, দুর্বল, সহিহ হাদিস এর ফজিলতে নেই। তার মধ্যে একটি হাদিস তাফসীর ইবনে কাসিরে রয়েছে, কারণ সেই হাদিসটি কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে, প্রসিদ্ধ হাদিসের কিতাবে। আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, কিন্তু হাদিসটিকেও যঈফ বলেছেন মুহাদ্দিসিনে কেরাম। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার একজন, যিনি হাদিসটিকে কি বলেছেন? যঈফ, দুর্বল। সুতরাং দুর্বল হাদিস না বর্ণনা করে আমরা সরাসরি তাফসীর শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইযা মানে যখন, আর জুলজিলাত, জালজালা, ইউজালজিলু থেকে জুলজিলাত মুআন্নাসের মাদি, অতীতকালের সেগা। মারুফ না মজহুল? মজহুল। মাশাআল্লাহ, এক দুজন এক একটু গ্রামার জানছেন। মারুফ আর মজহুল, অ্যাক্টিভ আর প্যাসিভ। মজহুলের সেগা, জি। সে বলল আর বলা হয়েছে, ঠিক আছে? সে বলল আর বলা হয়েছে, দুটোই তো বলা, কিন্তু সে বলল এটা হচ্ছে মারুফ, মানে যেখানে যিনি বলেছেন তাকে জানা যাচ্ছে, মারুফ, পরিচিত, অমুক বলেছে। আর বলা হয়েছে, বলনেওয়ালা অজ্ঞাত হয়ে যান। মজহুল মানে অজ্ঞাত। যার ফাইল কর্তা অজ্ঞাত থাকে, অজানা থাকে, সেটাকে মজহুলের সেগা বলা হয়। আর ফাইল কর্তা যদি জানা থাকে তাহলে মারুফ বলা হয়। যদিও যেখানে অজ্ঞাত করে বলা হয়েছে, অস্পষ্ট করে বলা হয়েছে, অনেক সময় আমরা আগে পরে বা বিষয়বস্তু থেকে আমরা উপলব্ধি করে নিচ্ছি যে এই কাজটির কর্তা কে। যেমন জমিন কি হবে? প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে, এটা করবেন কে? আল্লাহ। এটা আমরা জানছি, বিষয়বস্তু যেহেতু জানছি সেই জন্য, কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, তাই না? এই জন্য মজহুলের সেগা। জিলজালাহা ওর তাকিদের জন্য মাসদার নিয়ে আসা হয়েছে। তরজমা করি তাহলে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমি আপন প্রকম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে বা কাঁপানো হবে। জি হ্যাঁ, যখন জমিনকে তার কম্পনে কি করা হবে? প্রবলভাবে, প্রচণ্ডভাবে প্রকম্পিত করা হবে বা কাঁপানো হবে। জি হ্যাঁ, জমিন প্রবল বেগে কেঁপে উঠবে, ভয়ঙ্কর অবস্থা হবে। জি হ্যাঁ, এই জমিনের ভূমিকম্প আঞ্চলিক বা দু চারটা দেশ নিয়ে ভূমিকম্প নাই, সমস্ত জমিনে, সারা পৃথিবীর এই হচ্ছে ভূমিকম্প। এবং এমন প্রবল বেগের হবে যেটা কি কোরআনে কারীমের অন্য আয়াতে, এই আয়াতের তাফসীর করা হয়েছে এইভাবে। সূরাতুল হজ্জের প্রথম আয়াত কার মুখস্থ আছে? কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? জি, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি, নিশ্চয়ই কিয়ামতের যে মহা কি হবে? প্রকম্পন হবে, ভূমিকম্প হবে। জালজালাতুস সাআ,
কিয়ামতের যে ভূমিকম্প হবে সেটা সাধারণ না, শাইউন আজিম। জি, বড় মারাত্মক বিষয় হবে, ভয়ঙ্কর বিষয় হবে, শাইউন আজিম। এমন মারাত্মক বিষয় হবে, ভয়ঙ্কর অবস্থা হবে যে ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, স্তন্যদানকারিণী, যার ছোট শিশু 2-3 মাসে 2-4 দিনের বাচ্চা আছে, যদি দুধ পান না করে তো পাই, তো মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে অস্থির হয়ে যাবে। সেই দুধ বহন করে থাকতে পারবে না, শারীরিক দিক থেকে দুধ পান করেইতে হবে, ঠিক না? জি হ্যাঁ, এমন নয় যে 2-4-6 মাস হয়ে গেছে, দুধ বন্ধ হয়ে গেছে, এখন না খেলেও চলে, অসুবিধা হয় না। আর তার সাথে এমন কোনো মা আছে যে 2-4-10 দিনের বাচ্চাকে বা 2-4-6 মাসের বাচ্চাকে ভুলে যাবে, ভুলেই গেছে, দুধ পান করানো তো দূর কথা, ভুলে গেছে, বলবে? পৃথিবীতে এমন কোনো মা নেই, কোনো কাফের মাও পৃথিবীতে পাওয়া যাবে না, পাষণ্ড মাও এরকম পাওয়া যাবে না। ছেলে মেয়ের ক্ষেত্রে এত পাষণ্ড না যে দুধ পান করাবে না, ভুলে গেছে। কিন্তু এই কিয়ামতের যে ভয়ঙ্কর অবস্থা হবে তাতে জি ভুলে যাবে, জি গাফিল হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রত্যেক গর্ভধারণকারিণী, জি তখন কি হাসরের মাঠে বিচার দিবসে এসে পেটে বাচ্চা থাকবে নাকি? থাকবে না। আর স্তন্যদানকারী শিশু থাকবে নাকি কোলে? হ্যাঁ, তাহলে যদি এইরকমটা হতো তাহলে এরকম অবস্থা হইত আর কি। যদি কোনো মহিলার গর্ভে বাচ্চা থাকতো তাহলে গর্ভপাত করে দিত অচেতন অবস্থায়। যেমন অনেকে ভয়ে, ভয়ঙ্কর অবস্থা হলে কি হয়ে যায়, পেশাব পায়খানা হয়ে যায়, দিশাই পায় না যে পেশাব পায়খানা হয়ে গেছে, হয় না? ভয়ে পেশাব পায়, চোর ডাকাতের ভয়ে পেশাব পায়খানা করে দেশে মেলা ডাকাতি পড়ে, তখন আমাদের দেশে মেলা ঘটনা এরকম ঘটে, শুধু বাড়িতে ডাকাতি পড়ে এরকম হয়ে যায়, গর্ভপাত করে দিয়েছে। চিন্তা করেন, অথচ প্রসব বেদনা যে কেমন, সেটা যেই মহিলার প্রসব হয়েছে সে ছাড়া অন্য কোনো মহিলাও বলতে পারবে না, যার কোনোদিন ছেলে মেয়ে প্রসব হয়নি। আর পুরুষ তো বলতে পারবে না যে কি যে ব্যথা, গর্ভপাত করে দিবে, দিশে পাবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, আর সমস্ত মানুষকে দেখবে তারা বেহুশের মতো। সুকারা মানে বেহুশ, হুঁশ হারিয়ে ফেলেছে, হুঁশ উড়ে গেছে। ওমা হুম বিসুকারা, নেশাগ্রস্ত নয়, কিন্তু ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি বড়ই ভয়াবহ, কঠিন হবে। সুবহানাল্লাহ। এ হচ্ছে কিয়ামতের দৃশ্য, যেই কথাটি এখানেও প্রথম আয়াতে সূরা জিলজালে বর্ণনা করা হয়েছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দ্বিতীয় আয়াত, আল্লাহ বলছেন সেই দিন পৃথিবী তার ভার সমূহ, সিকলুন এক বচন মানে ভার, আসকাল বহু বচন, ভার সমূহ এই জন্য বললাম। সেই দিন পৃথিবী তার ভার সমূহ বের করে দেবে, নির্গত করবে, আখরাজা উগলে দেবে। জমিন সেই দিন নিজের বোঝা, সহজ ভাষায় ভার বোঝা, বোঝা কি করে দেবে? বের করে দেবে। বোঝা বোঝা বের করে দেবে, ভূগর্ভে যা কিছু আছে কি করে দেবে? বের করে দেবে। এখন ভূগর্ভে আছে কি আর বের করবে কি, এটা হচ্ছে জানার বিষয়। কি বলবেন আপনারা? জমিন সেই দিন নিজের বোঝা বের করে দিবে, সহজ ভাষায় কি বের করবে? একটা হচ্ছে মৃতদেরকে, ওটা দিয়ে শুরু করে যেটা প্রথম বললেন আপনারা, কি বললেন? যত মৃত মারা গেছে মাটিতে তো আছে, দাফন হইলেও মাটিতে আছে, আর জ্বালিয়ে দেওয়া হইলেও মাটিতে আছে, আর পানিতে ডুবে গেলেও যেখানে কোথাও হারিয়ে গেছে, নিখোঁজ হয়েছে, তাও তো মাটিতেই আছে, তাই না? ওখান থেকে তো বেরিয়ে আসবে। তো ভূগর্ভে যত মৃত আছে সবকে কি করে দিবে? ওগুলো ফেলে দিবে, বাইরে বের করে ফেলে দিবে, জমিন বের করে দেব। জমিনের ভার হচ্ছে তাহলে আল মওতা, মৃতরা, একটি তাফসীর। দ্বিতীয় হচ্ছে
হ্যাঁ, কনুজ, যত খনিজ সম্পদ আছে, সে খনিজ সম্পদ, খনিজ পদার্থ হোক অথবা পুঁতে রাখা ধন সম্পদ। এক যুগে যখন ব্যাংকিং সিস্টেম ছিল না আর স্বর্ণ চাঁদির টাকা পয়সা সুরক্ষিত করার জন্য কি করতো মানুষ, পুঁতে কত যে সম্পদ মাটির তলায় রয়েছে সব বের করে দেবে। সব কি করবে? বের করে দেবে। এটা একটা তাফসির। দুটি তাফসির প্রসিদ্ধ তাফসির কিতাবাতে। তৃতীয় তাফসিরও কোন তাফসির কারগণ করেছেন, তা হচ্ছে ভূগর্ভে যা কিছু আছে বা ভূপৃষ্ঠে, এতক্ষণ ভূগর্ভের কথা আলোচনা চলছিল, ভূপৃষ্ঠের কথা বলে মানে জমিনের ওপরে, জমিনের পরে যত কিছু ঘটেছে, যা ঘটেছে জমিনেতে ঘটেছে, হ্যাঁ, যা কিছু ঘটছে বা ঘটেছে, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, শিরিক হোক, কুফরি হোক আর বেদাত হোক আর চুরি ডাকাতি হোক আর খুন হোক আর জেনা হোক, হ্যাঁ, যে কোনো রকমের অপরাধ হোক না কেন, সব কিছু তো জমিনের ওপরে ঘটছে, তাই না? তো এগুলিকে বের করে দেবে। কি করে দেবে? বের করে দেবে, জি, মানে প্রকাশ করে দেবে। জি, জমিন সাক্ষী দেবে। আপনি ভালো কাজ করেছেন, কোনো জায়গায় সালাত আদায় করেছেন, জি হ্যাঁ, নেক কাজ করেছেন, দিন শিখেছেন, দিনের প্রচার প্রসার করেছেন, হ্যাঁ, মানুষের উপকার করেছেন, প্রকাশ করবে। আর এর বিপরীত যত পাপ এই জমিনের ওপর হয়েছে, জমিন সব প্রকাশ করে দেবে। জি হ্যাঁ, এটাও কেউ কেউ বলেছে, যদিও এই বিষয়টি বিস্তারিত আসছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই বিষয়টি আসছে একেবারে স্পষ্টভাবে। জি, তো আখরাজাতিল আরদু আসকালাহা, এই হইল, এই মর্মে হাদিস রয়েছে। হাদিসটি আপনাদেরকে শোনাই, তাহলে আরও স্পষ্ট হবে। হাদিসটি কোন অর্থের দিকে নিয়ে যায় সেটা আপনারা তখন বুঝবেন। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে রাওয়া মুসলিমুন ফি সাহিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার সহিহ কিতাবে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকিউল আরদু আফলাজা কাবিদিহা, জমিন বা পৃথিবী তার কলিজার টুকরাকে বমি করে দেবে। বমি করলে যেমন বের করে দিয়ে আমার বমি নির্গত হয়, ঠিক তেমনি জমি কি করবে? নিজের কলিজার টুকরা, কাবেদ কলিজা, আর আফলাজ, ফালাজাতুন মানে হচ্ছে টুকরো। জি হ্যাঁ, কলিজার টুকরাকে, জমিনের কলিজার টুকরা মানে জমিনের ভিতরে যে মূল্যবান জিনিস, যেমন কলিজা আমার শরীর, আপনার শরীরে সবচেয়ে মূল্যবান লিভার। জি, জমিন কলিজার টুকরাগুলি কি কি করবে? তাকিও মানে বমি করে দিবে, নির্গত করবে। কেমন? অল্প স্বল্প নয়, বলছে আমসাল আল উস্তুয়ানি মিনা যাহাব আল ফিদ্দাহ, সেগুলি হবে বড় বড় পিলারের মতো, খাম্বার মতো বা টাওয়ারের মতো, বিশাল বিশাল আকারে। আর তা কিসের? মিনা যাহাবে, স্বর্ণ, আর ফিদ্দার, চাঁদির। জমিনের ভিতরে যত স্বর্ণ রয়েছে, চাঁদি রয়েছে, এইসব মূল্যবান যে খনিজ পদার্থগুলি রয়েছে, সবকে কি করবে? বিশাল বিশাল পাহাড়ের মতো বের করে দেবে। এমন সময় বের করছে যেই সময় আর স্বর্ণ চাঁদি নিয়ে লাভ নাই, সবাই বুঝতে পেরেছে। সময় থাকলে তো কাজ হয়েই যেত, কাজ হয়েই যেত। জি হ্যাঁ, কিন্তু আর সবাই নেই। সুবহানাল্লাহ, মানুষ দেখছে অঢেল স্বর্ণ আর চাঁদি, পাহাড় পাহাড়, কিন্তু নিয়ে করব কি? কারণ কিয়ামত হয়ে গেছে, এই মহা প্রকম্পন শুরু হয়ে গেছে, ধ্বংস পৃথিবী, আর কয়েক মিনিটে সব শেষ। জি হ্যাঁ, ফায়াজিউল কাতিল, সেই সময় খুনি আসবে, যে খনি বেঁচে আছে। ফায়াকুল ফি হাযা কাতালতু, এই স্বর্ণ চাঁদি কয় পয়সার স্বর্ণের জন্য ছিনতাই করতে গিয়ে, হ্যাঁ, অথবা ডাকাতি করতে গিয়ে, হ্যাঁ, আর কিছু করতে গিয়ে, বেঈমানি করতে গিয়ে, কয় পয়সার চাঁদির জন্য মানুষকে খুন করেছি। ফি হাযা কাতালতু, এই স্বর্ণ চাঁদির জন্য আমি খুন করেছি। ওয়াজিউল কাতেও, আর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, জি, ভাই বোনে কথা বলে না, কি নিয়ে? মায়ের স্বর্ণ নিয়ে ঝগড়া, অলংকার নিয়ে ঝগড়া,
জমি জায়গা নিয়ে ঝগড়া, বাপের টাকা পয়সা নিয়ে ঝগড়া, ব্যাংক ব্যালেন্স নিয়ে ঝগড়া, বোনকে দিতে চায় না, এক ভাই আরেক ভাইকে বঞ্চিত করেছে, এই নিয়ে ঝগড়া, এই সব করেছে, এই আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে এই টাকা পয়সা নিয়ে। বলবে ফায়াকুল, বলে ফিহাজা কাতাতু রাহিমি, এই স্বর্ণ আর চাঁদির জন্য এক সময় আমি আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করেছি, খারাপ সম্পর্ক করেছি, কোনো যোগাযোগ রাখি না। ওয়াজি ও সারে কো, চোর আসবে, ফায়াকুল বলবে ফিহাজা কতিয়াতিয়া দি, এই স্বর্ণ চাঁদি চুরি করতে গিয়ে মানুষের বাড়ি ধরা খেয়েছি আর আমার হাত কাটা গেছে, হাত গেছে আমার, আর আজকে স্বর্ণ চাঁদি এত, কিন্তু নেওয়ার আর সুযোগ নেই, কাজে লাগাবার কোনো সুযোগ নেই, শেষ। সুম্মাইয়া দাউনাহু, তারপরে চোখের সামনে এত স্বর্ণের পাহাড় আর চাঁদির পাহাড় দেখবে, ফালাইয়া খুজুনা মিনহু শাই, কেউ তা থেকে কিঞ্চিত পরিমাণও নেবে না, করবো কি নি, কেউ নেবে না। এই ছিল হাদিস। এই হাদিস কোন দিকে নিয়ে যায়? ওয়াখরাজাতিল আরযু আসকালাহার তাফসীর, জমিন নিজের ভারসমূহ কি করবে? বের করে দিবে। তার ভারসমূহ কি? খনিজ সম্পদ, যেসব মূল্যবান সম্পদ রয়েছে, খনিজ সম্পদ বের করবে। যদি যখন বের করবে সেই সময়টাই কি হবে, আর মৃতদেরকে বের করবে তখন কি হবে, এই বিষয়গুলি জানার রয়েছে। দৃশ্যটা হচ্ছে কিসের? কিয়ামতের, মানে কিয়ামত হতে যাচ্ছে। কিয়ামত যখন হবে সেই সময় সিংহায় ফুঁক দেওয়া হবে, জানা আছে তাই না? কয়টি ফুঁক দেওয়া হবে? 3টি, কিন্তু 3টির মতটির চাইতে শক্তিশালী মত 2টি, না 4টি নয়, 2টি, কারণ সূরা জুমারে 2টি কথা রয়েছে, আর এক সূরাতে 1টি রয়েছে, ওটাকে আর এক এক্সট্রা একটি সিংহায় ফুৎকার দিয়ে কোন তাফসীরকাররা বা ওলামারা 3টি বলেছেন। তো 3টি হতে পারে, আবার 2টি হতে পারে, 2টি এটা গবেষক ওলামাদের কাছে বেশি শক্তিশালী, আল্লাহু আলাম। যাই হোক, প্রথম সিংহায় যখন ফুঁক দেওয়া হবে তখন কি হবে? তখন মৃতরা বেরিয়ে আসবে, মানে জীবিত হয়ে উঠে আসবে, নাকি খনিজ সম্পদ বের করে দেবে? খনিজ সম্পদ বের করে দেবে। তো খনিজ সম্পদ যেই সময় আখরাজাতিল আরযু আসকালাহার তাফসীর যদি বলেন খনিজ সম্পদ বের করে দিবে, বোঝা এটা কখন? ইনদান নাফাকাতিল উলা, প্রথম সিংহায় ইসরাফিল আলাইহিস সালামের ফুঁক দেওয়ার সময়। আর যদি এই ভারসমূহ থেকে মৃতদের উঠে আসা বোঝানো হয়, এই তাফসীর না হয়, তাহলে সেটা কখন হবে? কারণ প্রথম সিংহায় ফুঁক দেওয়ার সময় কি হয়? ওটা তো হবে, কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে জি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, আকাশ এবং জমিনে যে কেউ আছে, মানুষ, জিন, ফেরেশতা, সব কি হয়ে যাবে? ফাসাইকা, বেহুশ হয়ে যাবে, মানে মারা যাবে। বেহুশ হয়ে প্রথম বেহুশ হবে, তারপর মারা যাবে। এটা প্রথম সিংহার ফুৎকারে। সুম্মা নফিখা ফিহি উখরা, তারপরে দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সমস্ত মানুষ দণ্ডায়মান হবে আর এদিক সেদিক তাকাবে, কি হচ্ছে, কি করতে হবে, কোথায় কি হচ্ছে। কিয়ামুন ইয়ানজুরুনের তাফসীর হচ্ছে ওয়াকালাল ইনসানু মা লাহা, এই আয়াতে উল্লেখ করা হয়েছে। দাঁড়িয়ে এদিক সেদিক যে হতমহম্মদ দেখবে, সেই সময়টাকে এখানে উল্লেখ করা হয়েছে ওয়াকালাল ইনসানু মা লাহা, তৃতীয় আয়াতে। মানুষ সেই সময় বলবে যে এই জমিনের কি হয়ে গেছে, জমিনের কি হয়ে গেছে, মা ইস্তিফহাম, জিজ্ঞাসার জন্য, এই জমিনের কি হয়ে গেছে, মা লাহা মা লিল আরদ, কি ব্যাপার, এরকম কেন? এই ইনসান বলতে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে না শুধু কাফের মানুষকে বোঝানো হয়েছে? এই দুটো তাফসীরের মত। যদি মুসলিমদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে বলেন, যে মুমিনরাও বলবে কাফেরদের মতোই যে জমিনের কি হয়ে গেছে, তো মুমিনরা কি জানেন না যে এতদিন মারা যাওয়ার পরে ছিলাম, এখন আমাদেরকে জীবিত করা হয়েছে, মানে কোথায় যেতে হবে এটা জানা নাই তাদের? অলরেডি তো জানা আছে তাদের, এটা তো জানা আছে। এই যুক্তিকে সামনে রেখে একদল বলছেন ওয়াকাল আল ইনসান, মানে আল ইনসান আল কাফির। ওয়াকাল আল ইনসান মানে এখানে
কাফের মানুষ বলবে, কারণ কাফের মানুষও তো বিশ্বাসী ছিল না পরকালে, তাই না? পুনরুত্থান বিশ্বাসই করতো না, যে মরার পরে উঠে আসবে। আরে এইগুলো বাজে কথা, এইগুলো আগের যুগের কথা, এইসব আমি ধর্মকর্ম বিশ্বাস করি না, আমি পরকাল বিশ্বাস করি না। মানুষ মরে যাবে, আবার কিভাবে উঠবে, তাই না? জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, জি, কাফেরদের ধারণা যে তাদের পুনরুত্থান হবে না। বালা, অবশ্যই অবশ্যই, আল্লাহ বলছেন বালা ও রব্বি, আল্লাহ নিজে বলছেন, হ্যাঁ বালা, হে নবী তুমি বলো, ও রব্বি, আমার রবের কসম, লাতুবআসুন্না, অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, আর যা কিছু তোমরা কর্ম করেছো সেই সম্পর্কে তোমাদেরকে অবগত করা হবে, জানানো হবে। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা সহজ। ওয়া কালাল ইনসানু মা আল্লাহ, তাহলে কাফের মানুষ বলবে অবাক হয়ে, কারণ ধারণা ছিল না, বিশ্বাস ছিল না, আর বিশ্বাস ছিল না এমন কিছু দেখছে, সুতরাং বলবে আরে কি হয়েছে, ব্যাপারটা কি। জি, আর কেউ কেউ বলেছেন না, মুসলিমরাও বলবে, কিন্তু সেটা অবাক হয়ে নয়, অবাক হয়ে নয় বলবে, এটাও কেউ কেউ বলেছেন। ওয়াকাল আল ইনসানু মা লাহা, এ জমিনের কি হয়েছে, মানে এখন আমাদের যে কি অবস্থা হবে, কি হতে যাচ্ছে, কিন্তু তাদের বিশ্বাস আছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার সংবাদগুলি, খবরগুলি, আখবার খবরের বহুবচন, পৃথিবী তার সংবাদগুলি, খবরগুলি, তার বৃত্তান্ত কি করবে, বর্ণনা করবে। হাদ্দাসা ইউহাদ্দিসু মানে বর্ণনা করা, জমিন নিজেই বর্ণনা করবে তার বৃত্তান্ত। জি, যা কিছু বৃত্তান্ত হয়েছে, ঘটেছে, যা সংগঠিত হয়েছে এই জমিনের ওপর, সব কিছু বলে দেবে এই জমিন। এগুলি হচ্ছে জমিনের সংবাদ। এই মর্মে একটি হাদিস রয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিরমিজিতে এবং মুসনাদ আহমদের নাসাইতে। হাদিসটি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলছেন কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাযিহিল আয়া, রাসূলুল্লাহ এই আয়াত পাঠ করলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, যেই দিন মানুষ না, ইয়াউমাইযিন তুহাদ্দিসু, কে তুহাদ্দিসুল আরয, জি জমিন, যেই দিন পৃথিবী কি করবে, বর্ণনা করে দেবে আখবারাহা, নিজের বৃত্তান্ত। কালা বললেন রাসূলুল্লাহ, আতাদুরুনা মা আখবারুহা, তোমরা কি জানো যে এই জমিনের খবরগুলি কি, এই পৃথিবীর সংবাদ বা কি? কালু, তখন সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন, বেশি জানেন। কালা, তখন রাসূলুল্লাহ বললেন, ফাইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা, বলছেন যে এই জমিনের, পৃথিবীর খবরগুলি হচ্ছে, সংবাদগুলি হচ্ছে, যে জমিন সাক্ষী দেবে প্রত্যেক বান্দা বান্দির পক্ষে এবং বিপক্ষে, বান্দা বান্দির ক্ষেত্রে। আর এই সাক্ষী পক্ষে হয় আর বিপক্ষে হয়। পক্ষে সাক্ষী দিলে তো ভালোই, সৌভাগ্য, এটা সৎকর্মশীল ভালো মানুষদের জন্য। কিন্তু বিপক্ষে সাক্ষী হবে অধিকাংশ মানুষের, কারণ অধিকাংশ মানুষ হচ্ছে অবাধ্য, কাফের, অসৎ, নাফরমান, বিরুদ্ধাচরণকারী, হয় কাফের নাই ফাসেক আর পাপিষ্ট। সুতরাং পাপিষ্টদের বিরুদ্ধে, আর সাধারণত আলা শব্দটি বিপক্ষে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে আসে, শব্দটি হাদিসে আলা বলে ব্যবহৃত হয়েছে, কিন্তু আমাদের কাছে অন্যান্য হাদিস এই মর্মে রয়েছে যে নেক ব্যক্তিরা যেসব জায়গায় ভালো কাজ করেছে সেই জায়গাগুলি তাদের পক্ষেও সাক্ষী দেবে। এই জন্য এইখানে দুই রকমেরই সাক্ষীর কথা যেন রয়েছে। প্রত্যেক আল্লাহর বান্দা বান্দি সম্পর্কে সাক্ষী দেবে এই জমিন, বেমা আমেলা আলা জাহরিহা, যে ভূপৃষ্ঠে কি কাজকর্ম করেছে, কি কর্মকাণ্ডে জড়িয়েছিল, তারা ভালো করেছে না মন্দ করেছে, পাপ করেছে তো কোন পাপ করেছে। হ্যাঁ, আপনি লুকিয়ে রেখেছেন, আল্লাহ ঢেকে রেখেছেন, অপদস্থ হননি, লাঞ্ছিত হননি, কিন্তু সেই দিন সব উন্মোচিত হয়ে যাবে।
আনতাকুল, এই জমিন বলবে, আমেলা কাজা ওয়া কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা, অমুক দিন এই রকম আমল করেছে, এই রকম কাজ করেছে, এই রকম অসৎ কাজ করেছে, এই রকম পাপ করেছে, এই রকম পাপ করেছে অমুক তারিখে অমুক তারিখে। ফাহাযিহি আখবারুহা, এগুলি হচ্ছে জমিনের বৃত্তান্ত বা খবর সমূহ। এ হচ্ছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জি, জমিন কি করবে? নিজের বৃত্তান্ত বর্ণনা করবে। এটা কখন বর্ণনা করবে? দ্বিতীয় বার সিংহায় ফুৎকারের পরে। প্রশ্ন উঠে যে জমিনের কি গরজ হয়েছে যে জমিন বলতে লাগবে? হ্যাঁ, কি গরজ হয়েছে জমিনের যে জমিন বলতে লাগবে? যেই জমিন আপনার ছিল, যেই বাড়ি ভিটে মাটি আপনার ছিল, যেই বিল্ডিং আপনার ছিল, সে আপনার পয়সা দিয়ে কিনেছেন, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যেখানে রাত দিন থেকেছেন আপনি, সেই জায়গাগুলি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কেন? কেন? উত্তর আল্লাহ দিচ্ছেন নিজেই। বেআন্না রব্বাকা আওহা লাহা, কারণ বেআন্না, কারণ বর্ণনা করার জন্য। কারণ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুসলিম, হে মানুষ, তোমার প্রতিপালক জমিনকে ওহী করেছে, নির্দেশ দিয়েছে যে কথা বলতে হবে, তো সব বর্ণনা করতে হবে যা কিছু ঘটেছে তোর ওপর। জি, এবং যেমন জমিন সাক্ষী দেবে, তেমনি ওই ব্যক্তির, প্রত্যেক ব্যক্তির যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সব কিছুই সাক্ষী দেবে। কোনোটা কথা বলবে, কোনোটা হ্যাঁ হ্যাঁ করে সাপোর্ট করবে। এসব কথা কোরআনে কারিমে বিভিন্ন আয়াত রয়েছে, সূরা ইয়াসিনে রয়েছে, অন্যান্য আরও সূরাগুলিতে রয়েছে। জি, সূরা ফুসসালেতে রয়েছে। জি, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বেআন্না রব্বাকা আওহা লাহা, এই আওহা লাহা, আওহার সেলা, যেটাকে ইংরেজি গ্রামারে প্রিপোজিশন বলা হয়, আওহা ইলাইহা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে বলছেন, ওয়া আওহা রব্বুকা ইলান নাহলে, এলা আসে কিন্তু এখানে লাম এসছে, সাধারণত লাম আসে না এর সেলায়। জি হ্যাঁ, লাম হাফেজার কেন আসলো? এর তাফসির ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে যা এখানে বর্ণনা করেছেন তিনি। কাল আল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ বলছেন, আওহা লাহা ওয়া আওহা ইলাইহা ওয়া ওয়াহিয়া লাহা ওয়া ওয়াহিয়া ইলাইহা ওয়াহিদুন। বলছেন যে আওহা লাহা লাম দিয়ে আর আওহা ইলাইহা এলা দিয়ে, এইরকম আওহা বা এফাল থেকে না হয়ে যদি ওয়াহিয়া বা ওয়াহা হয়, লাহা আর ইলাইহা বলছেন ওয়াহিদুন, সবগুলির অর্থ হচ্ছে ওয়াহি করা, নির্দেশ দেওয়া, আল্লাহর আদেশ হওয়া। সবগুলির অর্থ এক, সবগুলির অর্থ হচ্ছে এক। অর্থাৎ আওহা লাহা মানে হচ্ছে আওহা ইলাইহা, তার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? নির্দেশ প্রদান করলেন। জি, নির্দেশ দিয়েছেন যে জমিন তোমাকে সব খবর বিস্তারিত বলতে হবে যে কি ঘটেছে তোমার ওপর, আর এই তোমার ওপর কে কি করেছে, কোন লোকগুলি কি করেছে, সব বলতে হবে তোমাকে। বেআন্না রব্বাকা আওহা লাহা। এইরকমই প্রখ্যাত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় প্রসিদ্ধ মুফাসসির কে ছিলেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলছেন, কালা আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আওহা লাহা আই আওহা ইলাইহা। আওহা লাহা মানে হচ্ছে আওহা ইলাইহা। তবে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি একটি সূক্ষ্ম কথা বলছেন। তিনি বলছেন, আন্নাহাযা মুজমানুন বিমানা বা মুজাম্মানুন বিমানা আযানা লাহা। এখানে তাজমিনের অর্থ রয়েছে। তাজমিন একটা আরবি গ্রামার, সেটা হচ্ছে যদি কোনো একটি সেলা কোনো ফেলের না আসে কিন্তু তাকে নিয়ে আসা হয়, তাহলে ওখানে অতিরিক্ত আর একটা ক্রিয়ার অর্থ লুকায়িত আছে, আর একটা ফেলের অর্থ অতিরিক্ত ফায়দা আছে ওখানে। সেটা কি? সেটা হচ্ছে এইরকম, বলছেন যে এর মানে হচ্ছে বেমান আযেনা লাহা, আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন কথা বলার, অনুমতি দিয়েছেন। অর্থাৎ এইরকম যে বেআন্না রব্বাকা আওহা আযেনান লাহা, আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন জমিনের উদ্দেশ্যে তাকে অনুমতি দেওয়ার জন্য।
অনুমতি দেওয়ার জন্য ওহী করেছেন, তোমাকে অনুমতি দেওয়া হইলো তুমি সব কথা বলবে, কিন্তু তোমাকে হুকুম দেওয়া হইল। জি, অনুমতি কখনো শুধু ছাড়, আর কখনো কখনো অনুমতি মানে হুকুম, যে নির্দেশ। জি, এই অর্থ রয়েছে। বিআন্না রব্বাকা আওহা লাহা, সেই দিন কি হবে আল্লাহ বলছেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সেই দিন। ইয়াউমাইযিন মানে কি? ইয়াউম মানে দিন, আর যখন ওতে এজিন হইল, ইয়াউমাইযিন মানে ইয়াউমা ইজ কানা কাজা, এইভাবে আছে, যেই দিন এমনটা হবে সেই দিন। আসলে এতটুকু ছিল সংক্ষেপে, তো ওটাকে যেমন ইয়াউমা এজিন সংক্ষেপ করা হয়েছে, আমরাও বলছি সংক্ষেপে সেই দিন। তাহলে বুঝে নিলাম ইয়াউমা এজিন মানে হচ্ছে সেই দিন। ইয়াসদুরু, সাদারা ইয়াসদুরু, সাদারা ইয়াসদুরু মানে না, ফিরে আসা। সাদারা ইয়াসদুরু মানে ফিরে আসা হয়, সাদারা ইয়াসদুরু মানে হচ্ছে বের হয়ে আসা হয়, আসাও হয়, আর আসার পরে ফিরে যাওয়া হয়। আসাও হয় আর আসার পরে ফিরে যাওয়া হয়, দুটোই আমরা করি। এই যে এখন এসেছি, আসার পর আবার এখানে ইসলামী সেন্টারে আমরা ফিরে যাব, দুটোকে সাদারা ইয়াসদুরু বলা হয়। কোন কোন হাদিসে এই অর্থ রয়েছে, কোনো ক্ষেত্রে ওই অর্থ রয়েছে সাদারা। আরবরা সাদারা শব্দটি বলে পানের ঘাটে পশু, গবাদি পশুকে, উঁটকে বা বকরি ছাগলকে নামাইলো, আর নামার পরে পানি পান করলো, আর তারপরে তখন ওগুলো যে বাড়িতে ফিরে আসলো, এটাকে সাদারা ইয়াসদুরু বলে। জি, তাহলে ফিরে আসার অর্থে আসলে ব্যবহার করে ওরা। এখানে দুটোই অর্থ করা যেতে পারে, দুটো অর্থ করলে দুই রকমের তাফসীর হবে, একটু পার্থক্যের সাথে। আন্নাস, ইনসানুনের বহু বচন ওনাস, আনাসি, আর কেউ বলছেন নাসটাও বহু বচন, আর কেউ বলেছেন যে বহু বচন নয়, জমা নয়, ইসমে জামা, এগুলো হচ্ছে আরবি গ্রামার, কিন্তু বহু বচনের অর্থ রয়েছে। বহু বচনের ইনসান একজন মানুষ, আর নাস হচ্ছে অনেক মানুষ। আশতাত, সাতাতের বহু বচন, আশতাত হচ্ছে সাতাতের বহু বচন। আশতাত মানে দলে দলে, জি দলে দলে। আর সাত্তা শব্দটি আছে, হ্যাঁ জি, সাত্তা কোরআনে কারিমে রয়েছে। তাহসাবুহুম জামিআ, ইহুদিদের দেখে মনে হবে যে খুব ঐক্য, তাদের মধ্যে ইউনিটি আছে, হ্যাঁ, অকুলুবহুম সাত্তা, কিন্তু তাদের অন্তরগুলি বিক্ষিপ্ত। এই যে সাত্তা, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন হয়ে আছে, কারোর সাথে কারো অন্তরের মিল নেই। জি, তাহলে দুটি আয়াতে সাত্তা রয়েছে। এখানে আশতাতা রয়েছে, শাতীতের বহুবচন হচ্ছে সাত্তা, কিন্তু সাতাতের বহুবচন হচ্ছে আশতাত। আশতাত মানে দলে দলে, ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন হওয়া, দলে দলে। জি, তো ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাস, এই দিন কোন দিন সেটা তাহলে এখন বোঝা গেল, যেই দিন, হ্যাঁ, সিংহায় প্রথম ফুক হয়ে গেল, দ্বিতীয় ফুক হয়ে গেল, আর মানুষ বিচার দিবসে হাজির হয়ে গেল, তাই না? এখন ওখানে এসে সবার খবর উন্মোচিত হয়ে গেল, সব প্রকাশ পেয়ে গেল, কোনো কিছু আর লুকিয়ে রাখতে পারলো না। জি, সব জানাজানি হয়ে যাবে, চোখের সামনে সব চলে আসবে, আমলনামা চলে আসবে, তারপরে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি যদি লুকাবার চেষ্টা করেন তো লুকাইতে পারবেন না, হ্যাঁ, সব কিছু, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপন থাকবে না। সেই দিন কি হবে আল্লাহ বলছেন ইয়াউমাইযিন, সেই দিন, অর্থাৎ ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিবসে, ইয়াসদুরুন নাসু, মানব জাতি বের হয়ে আসবে। আসার অর্থ করলাম, বের হয়ে আসবে। আশতাতান, ভিন্ন ভিন্ন দলে, ভিন্ন ভিন্ন দলে, বা দলে দলে, সহজ করে দিলে বলতে পারেন। জি, দলে দলে আসবে। তাহলে আসার ক্ষেত্রে আসবে দলে দলে। জি, সারা পৃথিবী থেকে হাসরের মাঠে আসছে, কে কোথায় মারা গেছে, কে কোথায় ধ্বংস হয়েছে, দলে দলে আসছে। এটা হয়ে গেল। আর একটা আসল যে অর্থ হয় আসদর মানে ফিরে যাবে, এসে কি করবে, ফিরে যাবে। এই বিচার দিবস থেকে ফিরবে, সেই দিন মানুষ ফিরবে ভিন্ন দলে দলে, একসাথে নয়, বরং বিভিন্ন দলে বিভক্ত হয়ে ফিরবে। কোথায় ফিরবে?
দুইটি জায়গা রয়েছে, জান্নাত না হয় জাহান্নাম, এই দিকে ফিরবে। জি, তাহলে এখন হাসর মাঠের বিচার হয়ে গেছে, এখন ফিরছে, জান্নাতের হুকুম হয়েছে জান্নাতের দিকে, আর না হলে জাহান্নামের অর্ডার হয়ে গেছে জাহান্নামের দিকে। কিন্তু আমার আশতাতান দলে দলে ফিরবে যে আল্লাহ বলেছেন, এইটা আবার কেমন? এইটাও, এই সম্পর্কেও কয়েকটি মত রয়েছে। একটি হচ্ছে যে দুই দলে বিভক্ত হবে। অধিকাংশ তাফসীরকাররা দুই দল করেছেন, কারণ জায়গা দুটোই যেহেতু, আর মানুষ দুই ভাগে বিভক্ত হবে, দুই ভাগেই বিভক্ত হবে, জান্নাতি না হয় জাহান্নামী। তো ভিন্ন ভিন্ন দলে, জান্নাতি আর জাহান্নামের দুটো দল আলাদা আলাদা। জান্নাতি দল জান্নাতীদের সাথে যাচ্ছে, জাহান্নামীরা জাহান্নামীদের সাথে যাচ্ছে। আবার কেউ বলছেন এই দুই দলই হবে আসহাবুল ইয়ামিন ও আসহাবুস শিমাল, এক দল হবে যাদের ডান হাতে আমলনামাওয়ালারা হবে, আর এক দল হবে বাম হাতে পেছন দিক থেকে আমলনামা যারা পেয়েছে তারা হবে। জি, আর এক দল তাফসীরকাররা বলছেন যে এক দল হবে যাদের মুখমণ্ডল শুভ্র আর উজ্জ্বল হবে। ইয়াউমা তাবিয়াদু ওজুহ, আল্লাহ কোরআনে কারীমে এই বিষয়টি বর্ণনা করেছেন। সেই হাসরের মাঠে বিচার দিবসে সেই দিন অনেক চেহারা মুখমণ্ডল কি হবে? সাদা উজ্জ্বল হবে, তাবিয়াদু আবিয়াদ থেকে। ওয়াতাসওয়াদু ওজুহ, আর বহু মানুষের চেহারা কি হবে? কালো হবে একেবারে। সুবহানাল্লাহ। জি, তারহাকুহুম কাতারা। জি জি, সুবহানাল্লাহ, কালো হবে তাহলে। জি, এইরকমই বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। আর কেউ কেউ বলছেন না, এই দুই দলের নয়, বহু দলে বিভক্ত হবে। সেটা হবে কিসের ভিত্তিতে? কর্মকাণ্ডের ভিত্তিতে, কর্মকাণ্ডের ভিত্তিতে। জি হ্যাঁ, তাহলে কাফেরদের মধ্যে মেলা ক্যাটাগরি আছে। কাফের ইহুদি, কাফের খ্রিস্টান, কাফের হিন্দু, কাফের বুদ্ধিস্ট, হ্যাঁ, কাফের নাস্তিক, হ্যাঁ, বহু কাফের আছে। আশতাতান, ওরাই অনেক দল। মুসলিম সমাজে যারা একসময় ঢুকেছে কিন্তু তাদের আকীদা এত দূরে চলে গেছে ইসলাম থেকে, যার ফলে তারা কাফের, যেমন কাদিয়ানি, এইরকমই যারা বড় বড় শিরকে লিপ্ত আছে, বড় বড় কুফরি আকীদাতে লিপ্ত আছে। জি, এগুলি এক এক রকমের আকীদার লোক, এক এক দল হবে। জি, মুসলিমদের মধ্যে যত উপদল আছে, নিজের নেতা, সে দুনিয়ার নেতা হোক, যাকে অন্ধভাবে অনুকরণ করেছে জুলুম অত্যাচারের ক্ষেত্রে, অবিচারের ক্ষেত্রেও, ভালো করুক মন্দ করুক, অন্ধ অনুসারী, আপন আপন, হ্যাঁ, ইয়াউমা নাদু কুল্লা উনাস বিইমামিহিম, নিজের নেতার সাথে হবে। ধর্মীয় নেতা, কত তরিকত, কত তরিকা চিন্তা করে, শিরক কুফরির নেতা, এক এক দল। তাদের যে বড় নেতা রয়েছে, আহমদ রেজা খানের সাথে এক দল হবে, কাদিয়ানি মির্জা গোলাম কাদিয়ানির সাথে এক দল হবে। আবার এইরকম বহু আছে, আপনার বুঝতে পারছেন, তাই না? জি হ্যাঁ। তো আকীদা আমলের ভিত্তিতে বিভিন্ন দল হবে। ধর্মীয় আকীদা আমলের ক্ষেত্রে অনেক দল হয়ে যাচ্ছে, তাহলে সেখানে হবে আশতাতান, বহু দলে বিভক্ত সেই দিন আর ফিরবে। জি হ্যাঁ, জি। হাজির হওয়ার ক্ষেত্রে বিভিন্ন দলের নিজের নিজের দল বলের সাথে, দেখেন এখানেও কোনো একটা কাফেলা হজে গেলে নিজের নিজের দল, নিজের নিজের কাফেলা লোকের সাথে থাকছে। তো ওইখানেও দুনিয়াতে যাদের সাথে ভক্তি ছিল তাদের সাথে হবে, ওখানে হাজির হয়েছে। আল্লাহ হাজির করে ওইভাবে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। তো যে বড় তাদের ধর্মীয় নেতা আছে, গোমরাহ করেছে, তার সাথে, জি, তারা হবে। আর তারা পেছন থেকে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। আল্লাহ, ইন্না আতানা সাদাতানা, আমাদের বড় বড় নেতাদের কথা মেনেছিলাম, ওয়া কুবারানা, আমাদের বুজরুগানের দিনের অন্ধ অনুসরণ করেছিলাম, তাদের কথা মেনেছিলাম, কিন্তু তারা তো সঠিক রাস্তা দেখায়নি। ফাদাল্লুনা সাবিল, আমাদেরকে তো পথভ্রষ্ট করেছে। সুতরাং দোষ আমাদের চাইতে ওই যে নেতা আগে আগে আছে ওর বেশি। রব্বানা আতিহিম যায়ফাইনি মিনাল আযাব, আল্লাহ ওকে দ্বিগুণ আযাব দাও আর আমাদেরকে কম দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, আর ওর ওপর বড় লানত করো, ও তো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জি, আমলের ক্ষেত্রে ভাগ হবে, আশতাতান হবে, চোর একদল হবে, ডাকাত
একদল হবে, খুনি একদল হবে, জেনাকারী একদল হবে, বেনামাজি একদল হবে, জি হ্যাঁ, যাকাত দেয়নি একদল হবে, এইরকম আস্তাদান। তো এই আয়াতে এতগুলি কথা রয়েছে মুফাসসিরিনদের। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস, সেই দিন মানুষ বের হয়ে আসবে অথবা ফিরে আসবে জান্নাত এবং জাহান্নামের দিকে আশতাতান, ভিন্ন ভিন্ন দলে 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 ফিরে আসবে। কি জন্য ফিরে আসবে? যদি আসে, হাসরের মাঠে আসার কথা, লিওরাও আমাল, এখনো তাদের আমল দেখেনি, আমল দেখবে। আমলগুলি আল্লাহ দেখাবে, যে আমলের ফলাফল, হ্যাঁ, ফলাফল দেখার জন্য। আর ফলাফল দেখে নিয়েছে, ডান হাতে অথবা বাম হাতে রেজাল্ট পেয়ে গেছে, আর রেজাল্ট পাওয়ার পর এখন জান্নাতে অথবা জাহান্নামে অর্ডার হয়ে গেছে। তাহলে লিওরাও আমাল মানে লিওরাও জাযা আমালি। এখানে জাযা শব্দ মুফাসসিরিনগণ উজ্জ করেছেন, যাতে করে তাদেরকে দেখানো হয়, লিওরাও মানে আমালহম মানে জাযা আমালিম, তাদের আমলের কাজকর্মের বদলা প্রতিদান। বদলা জান্নাত না বদলা জাহান্নাম? যে আমলগুলি করে এসছে এর বিনিময়ে জান্নাত যেতে পারবে, তাহলে জান্নাত দেখতে যাচ্ছে, লিওরাও আমালহম, জান্নাত দেখতে যাচ্ছে, জান্নাতের ভিজিট এখন। আর না হলে জাহান্নাম ভিজিট করতে যাচ্ছে, জাহান্নামে ঢুকতে যাচ্ছে, লিওরাও আমালহম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 7 আর 8 বলছেন, যেহেতু দুনিয়াতে যখন কর্মজগতে মানুষ ছিল, তখন কেউ তো ভালো কাজ করেছে আর কেউ মন্দ কাজ করেছে। ভালো কাজ, কেউ বড় বড় ভালো কাজ করেছে, কেউ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ভালো কাজ করেছে। সেটাও যে দেখতে পাবেন এমন কথা নেই, যতই একেবারে সামান্য ভালো কাজ করুক না কেন, সেটাও সেখানে পাবে। আর মন্দ কথা কাজের ক্ষেত্রে যারা পাপাচারে লিপ্ত থেকেছে, তার অনেকে বড় বড় পাপ করেছে, হ্যাঁ, পাহাড়ের মতো, আর অনেকেই সাগিরা গোনা, ছোট গোনা, সামান্য, এটা আবার কোনো অপরাধ করলাম, এমন কি হইল। আজকালকার জামানায় যদি আপনার এই প্রচার মাধ্যমে যদি খবরই না দেখবো, খবরই না শুনবো, তো কি শুনবো? মহিলার রাত দিন খবর দেখেছে, তুচ্ছ মনে করেছে। আরে ফেসবুকে মহিলা তো আসবেই, না দেখবো তো কি, তাহলে ফেসবুক দেখবো না? পত্র পত্রিকাতে মহিলাদের ছবি, তাহলে কি, তাহলে পত্র পত্রিকা পড়াই বাদ দিব? হ্যাঁ, ছোট মনে করেছে, তুচ্ছ মনে করেছে, গুনাহকে ছোট মনে করে অহরহ গুনাহ করতে থেকেছে। তাও দেখতে পাবে, তাও দেখতে পাবে, সুবহানাল্লাহ। তাই এই দুটি আয়াতে যেমন ভালো কাজের ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে, এবং বলা হয়েছে তুমি যদি অভাবী হও আর একটা পয়সা ও যদি দান করতে পারো, সেটাকে তুমি তুচ্ছ মনে করবে না। এ মর্মে বেশ কিছু হাদিসও রয়েছে, কোন নেক আমলকে তোমরা তুচ্ছ জ্ঞান করিও না, যেটা করতে পারছো করো, সেটাই করো, যদি একটা খেজুরের টুকরো হোক না কেন। আছে না হাদিস, ইত্তাকুন নারা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, ওয়ালাউ বিশিক্কি। তো আমরা একটা গোটা খেজুরের নেই, খেজুরের একটু অংশ, খেজুরের অংশ, 2-3জন ফকিরের বাচ্চা চলে এসছে, জি হ্যাঁ, বা ফকির চলে এসছে, আর একটা মাত্র খেজুর আছে, একজনকে দেবো, আরেকজনকে দেবো না, ভেঙে ভেঙে দেয়, সবার মুখে দিয়ে একটু মুখ মিষ্টি হোক। খেজুরের টুকরো আপনি তার মুখে দিলেন, আপনি তারপরে সেটাকে আপনি তুচ্ছ জ্ঞান করিয়েন না। আপনি এতে যেমন ভালো কাজের জন্য উৎসাহিত করা হয়েছে সর্বস্তরের মানুষকে, তেমনি অন্যায় কাজের ক্ষেত্রে সর্বস্তরের মানুষকে, যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে। যেমন বড় পাপ থেকেও সাবধান করা হয়েছে, তেমনি ছোট থেকে ছোট, সাগিরা থেকে সাগিরা গুনাহ থেকেও সতর্ক সাবধান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ। সুতরাং যে কেউ অনপরিমাণ ভালো কাজ করবে, ফামান ইয়ামাল, যে আমল করবে, কর্ম করবে, মিসকালা, মিসকাল মানে হচ্ছে ওয়াজন, মিসকাল মানে এখানে ওয়াজন, জি হ্যাঁ, মিসকালা যাররা মানে ওয়াজনা যাররা, আর যাররার মানে কি, সহজ ভাষায় যেহেতু আমরা বুঝি অনুপরিমাণ, যেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু, যেটা সাধারণত চোখে সাধারণভাবে দেখা যায় না,
একেবারে বিভাজন করতে 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 একবার টুকরো করতে করতে ভাগ করতে করতে এত ক্ষুদ্র হয়ে গেছে যে আর চোখে ধরেন, সেটা হচ্ছে অণু পরিমাণ। জি হ্যাঁ, তো এই অর্থটা প্রসিদ্ধ। না হলে যাররা শব্দের অর্থ সম্পর্কে বেশ কিছু তাফসীরকারদের মতামত রয়েছে, সেগুলি পরে বলবো, আগে তর্জমাটা করিনি এইভাবে। সুতরাং যে কেউ কি করবে, অনুপরিমাণ ভালো কাজ করবে, সে ইয়ারাহু, তা দেখবে, সে তা কি করবে, দেখবে। পক্ষান্তরে ওই রকমই ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, আর যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করে, খায়রের জায়গায় কি করলো, খায়ের মানে ভালো আর শার মানে মন্দ, মন্দ কাজ করলো, মন্দ কাজে কর্মে কথাতে লিপ্ত থাকলো, পাপাচারে লিপ্ত থাকলো, যদি সেটা অনুপরিমাণও হয়, ইয়ারাহু, সেটাও সে দেখবে সেই দিন বিচার দিবসে, সেটাও সে দেখবে। যেমন অন্য অন্য আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত রয়েছে ওয়াজাদু মা আমেলু হাযিরা, যা কিছু মানুষ কর্ম করেছিল তা নিজের সামনে কি পাবে, হাজির পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, এবং তোমার রব কারো ওপর জুলম করবেন না, অবিচার করবেন না, যে অল্প পাপ করেছেন আর বেশি করে লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, নেকি মেলা করেছিলেন কিন্তু নেকি কম দেওয়া হয়েছে, না, কোনোটাই হবে না। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এ যাররা মানে কি হয় এ সম্পর্কে আরবদের যদি প্রাচীন আরবি দেখা যায়, তো আল্লামা শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যাররা আরবরা বলতো প্রাচীন যুগ থেকেই ক্ষুদ্র পিপিলিকাকে। যাররা মানে আরবদের কাছে কি, পিপিলিকা। এটা হচ্ছে খুব সূক্ষ্ম অর্থ, যে অর্থটা দিয়ে সাধারণত আমরা এই আয়াতগুলি তর্জমা করি না। এই আয়াত শুধু না, এইরকম মেলা হাদিসগুলি রয়েছে। যদি কারো অন্তরে এইরকমই যাররা পরিমাণ অহংকার থাকে, অথবা এরকম আর কিছু এরকম মেলাগুলো যে বিষয়বস্তুগুলি রয়েছে, তো যাররা মানে আমরা কি অনুপরিমাণ বলে দিই, কিন্তু আসলে ক্ষুদ্র, খুব ছোট পিপিলিকাকে বোঝানো হয়েছে। এটা আরবি ভাষার পুরাতন ভাষা। তাহলে এই ক্ষুদ্র পিপিলিকা বলে কি বোঝানো হয়েছে, ছোট থেকে ছোট কোনো কাজ, ভালো কাজ হোক অথবা মন্দ কাজ, মানে পাপ হোক। যারা আরবি ভাষাতে আরও বলা হয়, রৌদ্রের সময় যদি জানালা খোলা থাকে, দরজা খোলা থাকে, আর রৌদ্র আপনার ঘরে ঢুকছে, তখন দেখবেন যে কিছু একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা আপনার নজরে আসছে, অনেক মনে হচ্ছে আপনার ঘরে ঢুকছে, মনে হচ্ছে না? কিন্তু ধরেন তো, একটিও পাবেন না, আপনি কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না, দেখতে মনে হচ্ছে। এগুলিকেও যাররা বলা হয়েছে। বা এই ছিল আমাদের তাফসীর। আর এই মর্মে একটি হাদিস আপনাদেরকে আরও শোনাই, বা এক দুটি হাদিস শোনাই। একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, এই দুটি যে শেষ আয়াত, এই আয়াতগুলি তাফসীরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খাইলু লিসালাসা, ঘোড়া 3 শ্রেণীর মানুষের জন্য রয়েছে, মানে ঘোড়া পুষে 3 শ্রেণীর মানুষ। লিরাজুলিন আজরুন, 1 শ্রেণীর মানুষের ঘোড়া বাড়িতে পুষলে সওয়াব, নেকি রয়েছে। ওয়ালে রাজুলিন সিতরুন, আর 1 শ্রেণীর মানুষের জন্য মান ইজ্জত ঢাকা রয়েছে, মানে আল্লাহ ঢেকে নেবেন, ওকে অপদস্থ লাঞ্ছিত করবেন না, শাস্তি দেবেন না, কিন্তু নেকিও পাবে না, নেকিও পাবে না, গুনাহগারও হবে না। ওয়ালা রাজুলিন বিজরুন, আর তৃতীয় আর 1 শ্রেণীর মানুষ ঘোড়া পুষে, যার জন্য ঘোড়া হচ্ছে পাপের বোঝা, বিজরুন মানে পাপের বোঝা। তারপরে বলছে ফাম্মাল্লিযী ইলাহু আজরুন, কার নেকি হবে ঘোড়া পুষলে, ফারাজুর রাবাতাহা ফি সাবিল, যে আল্লাহর রাস্তায় ঘোড়া পুষেছে। যখন ঘোড়ার পিঠে যুদ্ধ হইতো, জি হ্যাঁ, ঘোড়ার পিঠে কি হইতো, যুদ্ধ। আজকাল সেই যুগ নেই, কিন্তু তার বিকল্প মেলা কিছু যেগুলো রয়েছে সেগুলির ফজিলত রয়েছে। ফাতালা, আর তারপরে লম্বা হাদিস, তয়ালাহা ফি মারজিন আও রাউজাতিন, সে চারা খাওয়ায় আর করে, এসব বর্ণনা করার পরে বলছেন কি জন্য বেঁধে রেখেছে এই ঘোড়া, ফি সাবিলিল্লাহর জন্য। সেই জন্য যদি আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়া যদি নসিব নাও হয়, কিন্তু রেডি রেখেছিল ঘোড়াকে, যেহেতু নেক নিয়তে, সেই জন্য কি হবে, কানা লাহু হাসানাত। লম্বা হাদিস সংক্ষেপ করছি,
নেকি হবে। আর তারপরে বলছেন যে দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা, আরেক লোক আছে যেই ব্যক্তি ঘোড়া রেখেছে কিসের জন্য? ওয়ারাজুল রাবাতাহা তাগান্নিয়ান ওয়া তাআফফুফান, ঘোড়া আল্লাহর দ্বীনের খেদমতে যেন রাখেনি, কিন্তু ওই ঘোড়া আমার থাকলে আমি অভাবমুক্ত থাকব, ইনকাম সোর্স, এই দিয়ে কিছু ইনকাম করব, এবং আমি ভিক্ষা পেশা থেকে বাঁচব অভাবমুক্ত থাকলে। ওয়ালামিয়ান সাহাক্ক আল্লাহ ফি রিকাবিহা, আর ঘোড়ার ক্ষেত্রে যদি আল্লাহর কিছু হক প্রয়োজন হয় তাহলে ভুলেনি। অর্থাৎ কেউ যদি সহযোগিতা চেয়েছে, ভাই আপনি ঘোড়ার পিঠে একাই যাচ্ছেন, আমাকে একটু উঠিয়ে নেন না, উঠিয়ে নিল, সহযোগিতা করলো, এটা গরিবের। তো বলছেন যে এই যদি করে ফিরে কাবিহা ওয়ালা জহুরিহা ফাহিয়া লাহু সিতরুন, তো আল্লাহ তার মান ইজ্জত ঢেকে নেবেন, যদিও তার আল্লাহর কালেমা উঁচা করার উদ্দেশ্য ছিল না, গুনাহগার হবে না। ওয়ারাজুলুন রাবাতা ফখরান ওয়া রিয়াআন ওয়া নিওয়াআন, আর এক লোক আছে যে ঘোড়া পোষে, আর আজকাল অধিকাংশ ঘোড়া যারা পোষে তারা এই উদ্দেশ্যেই, আজকালকার যুগে বিশেষ করে অধিকাংশই কিসের জন্য? ফখরান, অহংকারের জন্য। লোকজন দেখতে আসে, বলবে যে অমুকের বাড়ি আছে ঘোড়া। জি। রিয়াআন, লোক দেখানো, ওয়া নিওয়াআন, এবং মানুষের সাথে শত্রুতা, লড়াই, কারো ক্ষয়ক্ষতি করার জন্য। ফাহি আলা যালিকা বিজরুন, তো তার জন্য পাপের বোঝায় ঘোড়া। তারপরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ঘোড়ার তো বললেন গুনাগুণ, তিন রকম, কারো লাভ, কারো কিছু লাভ লস, কিছু নেই, কারো লস। কিন্তু গাধা সম্পর্কে বলেন, গাধাতে কোনো ফায়দা আছে কিনা, কোনো সওয়াব আছে কিনা? বললেন মা আনজালাল্লাহু ফিহা শাইআন, গাধার সম্পর্কে কোনো বিধান আল্লাহ ওহী নাযিল করেননি, মানে কোরআন হাদিসে কোনো এইরকম কোনো ফজিলত পাচ্ছি না। ইল্লা হাযিহিল আয়াতুল ফাযা আল জামিয়া, তবে এই ব্যাপক অর্থপূর্ণ গুরুত্বপূর্ণ একটি আয়াত রয়েছে, যে আয়াত হচ্ছে আমাদের আজকের সূরা জিলজালের শেষ দুটি আয়াত। কি বলছেন আল্লাহ? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুতরাং বাড়িতে যদি গাধাও পোষেন, আর গাধা দিয়ে যদি আপনি আল্লাহর দিনের কিছু কাজ কাম করেন, গাধার পিঠের যুগ আজকাল, সাইকেল মোটরসাইকেল কিচ্ছু নেই, গাড়ি তো নেই, কিচ্ছু নেই, গাধার পিঠে আপনি দিন শিখতে আসলেন, ফজিলত পাবেন না? গাধার পিঠে আপনি মাল সামান বহন করছেন, ইনকাম করছেন, তা দিয়ে আপনি হালাল রুজি কামাই করছেন, তো আপনার তাহলে দুনিয়া তো হইল, দুনিয়া তো হইল, তো বোঝা হবে না, গোনার বোঝা হবে না। কিন্তু গাধা পুষে যদি কি করা হয়, অহংকার, আমার আছে, কারো নেই, কিছু নেই, তাহলে সেটা পাপের বোঝা হবে, এই বললেন। এই হাদিসটি সহিহ মুসলিমেও রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলির তাফসীর আরও বলেছেন, হাদিসগুলি শোনেন, সহিহ বুখারীতে রয়েছে। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, বলছেন যে তোমরা কোনো নেকির কাজকে তুচ্ছ মনে করিও না। যেমন একটু আগে বলছিলাম, কোনো নেকির কাজকে তুচ্ছ মনে করিও না। অনেকে আছে মনে করছে যে 1 টাকা তো আমার কী হয়, 1 টাকা দান করবো, সবাই 50-100 রিয়াল দান করছে, আমি 1 টাকা দিয়ে লাভ, ঠিক না? এমন জায়গা আছে যেখানে মসজিদ হচ্ছে আপনার, বা দিনের কাজ হচ্ছে, সেখানে আপনি 1 টাকা দিয়ে কী বা লাভ, 1 টাকাই দেন। দেখেন ডেলি যদি 1 টাকা করে দেন তো আপনার কোনো কষ্ট লাগবে না, ঠিক না? কিন্তু মাসের শেষে যদি একসাথে 30 টাকা বের করেন, একটু চিন্তা করতে হবে। 30 টাকা মাসে, আর শয়তান তো লেগে আছে পিছে। 30 টাকা যদি মাসে হয় তো 3 × 36, বছরে কত টাকা? 360 টাকা। একসাথে গোটা বছরের যদি দিতে হয় 360 টাকা, 360 টাকা। এই জন্য আজকাল অনেক আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা সৌদি আরবে চালু আছে, যেটা হচ্ছে আপনার ব্যাংক থেকে মাসের মাস আপনি যত টাকা দিতে পারেন কেটে নেবে। 5 টাকা 5 টাকা, 10 টাকা 10 টাকা, 30 টাকা, ডেইলি 1 টাকা করে, অসুবিধা নেই। কথা বোঝা গেছে না? কোনো কিছু ভারী লাগলো না আপনাকে, কোনো কিছু ভারী লাগলো না। জি। তো বলছেন যে কোনো ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করি। ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিকা ফি নাইল মুস্তাসকি, একজন মানুষ পানি পান করবে, পিপাসিত, তাকে যদি আপনার বালতি থেকে বা আপনার এই বোতলে একটা পানি আছে, সুবহানাল্লাহ, এই পানির যে কত মূল্য এখানে তো বুঝতে পারছি না,
কিন্তু এমনও পরিস্থিতি আছে যে সময় এই পানির মূল্য আপনার 2, 4, 5, 10 হাজার চাইতে বেশি বা তারও বেশি, নাকি হয় না? আমার সাথে ঘটেছে। এক হজে ছিলাম, সেই সময় জামরায় পাথর মারতে এত মানে ছিল এক সময়, আজকে থেকে কতদিন আগে, এখানে তো 21 বছর, আরও 5 বছর আগে, 25-26 বছর আগের কথা বলছি। সুবহানাল্লাহ, শেষ মদ দেখে ফিরে চলে এসেছি, আল্লাহ হায়াত রেখেছে সেজন্য, কিন্তু চোখের সামনে মদ দেখেছি। রাস্তা এত সংকীর্ণ ছিল, আর এই সিস্টেম ছিল না আজকাল যেমন আছে যে যারা হজ করেছেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন আর আসি নাই, যান অন্য রাস্তা দিয়ে, আর যে রাস্তা দিয়ে ফিরে আসছেন ওই রাস্তা দিয়ে কাউকে ঢুকতেও দেয় না। এই সিস্টেমটা প্রায় 15-20 বছর থেকে করা হয়েছে, কিন্তু 25 বছর আগে তা ছিল না। ওই দিক থেকে লোক চলে আসে, এদিক থেকে লোক যাচ্ছে, আর এমনিও তখন তো এই জামরার এত প্রশস্ত করা হয়নি, একেবারে সংকীর্ণ ছিল। জামরার কাছাকাছি আর 5 মিনিট লাগবে জামরায় যেতে, সেই জায়গায় গিয়ে 2 দিকে হচ্ছে সব তাঁবু লাগা আছে, আর সংকীর্ণ রাস্তা, ওই দিক থেকে লোক আসে, এই দিক থেকে, আর পেছন থেকে তো চলে আসছে মানুষের ঢল। এমন চাপের মুখে পড়ে গেলাম, চারিদিকে দেখছি, তখন তো আমরা যুবক, তো চারিদিকে দেখছি। আর তারপরে আমরা মদিনা ইউনিভার্সিটি তখন ছাত্র, বুঝছি সব, মদিনা ইউনিভার্সিটি ছাত্র অথবা আল কাসিমে ছিলাম এই সময়টায়, কয়েকবার এর আগে হজও করেছি, সুতরাং বুঝছি যে কোন দিকে গেলে জানটা বাঁচবেই, সব বুঝছি। তারপরেও দেখলাম যে আর কোনো উপায় নেই, পেছন দিকে তো কোনো উপায় নেই, মানুষের ঢল, সামনের দিক থেকে লোক আসছে, সামনেও যেতে পারছি না, ডানে বামে চেষ্টা করছি, কোনো রকমে যেতে পারছি না, আর চাপ এমন পড়েছে ভিতর সব শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। আমার কাছে এতটুকু পানি একবার এরকম হয়েছে, সেই অবস্থায় আর একজন দেখছি একেবারে মরমর অবস্থা, পানি চেয়েছে আমার কাছে। চিন্তা করলাম এই পানিটা যদি আমি দিয়ে দিই ওকে, আমার একটু পরে পানি না হলে আমার মনে হয় অচল হয়ে যাবে অবস্থা। চিন্তা করেন, তা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। আর আরেকবারের ঘটনা হয়েছে এইরকম পরিস্থিতিতে, যেবার আমার এমন পানির প্রয়োজন হচ্ছে যে কোথাও যদি একটু পানি পেতাম, একেবারে লাফ দিয়ে কোন রকম করে এইরকম ভিড়ে গিয়ে ঢুকে পড়লাম একটা খিমার ভিতরে। ঢুকে গিয়ে প্রথম গিয়ে বলছি, কথা বেরোচ্ছে না, যে ভাই একটু পানি দেন আমাকে, একটু পানি দেন আমাকে। জি, সুবহানাল্লাহ। তো সামান্য একটু পানি, হয়তো আপনি মনে করছেন আপনার জন্য এই পানি, হ্যাঁ আর আমার দরকার আছে, পানি না দিলে কেমন, কিন্তু যে ব্যক্তি হয়তো চাইছে বা যার প্রয়োজন এই পানি, আর 5 মিনিট না দিলে হয়তো মারা যাবে। হ্যাঁ, জি হ্যাঁ। তো কোনো ভালো কাজকে কি করিয়েন না, তুচ্ছ মনে করবেন না। যদিও পিপাসিত ব্যক্তিকে আপনি আপনার বালতি থেকে একটু পানি পান করান, ঢেলে দেন। ওয়ালাউ আনতালকা আখাকা ওয়া ওয়াজহুকা ইলাইহি মুনবাসিতুন, বা ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, অন্য হাদিসে রয়েছে, যদিও তুমি তোমার কোনো ভাইয়ের সাথে, মানে কোনো মানুষের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করো, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, হয় আপনি প্রাকৃতিকভাবে হাসি মুখ করতে পারেন, আর অনেকে আছেন না, ও ভারী মানুষ, হাসি মুখ হয় না আর, তো কি করবেন, চেষ্টা করেন, আপনি হাসি মুখ করার চেষ্টা করেন। আপনি চেষ্টা কিছুদিন করলে অভ্যাস হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হেসে কথা বলা, সালাম দাও, হেসে কথা বলা, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন, জি, হারজন ভাই সালাম আলাইকুম, না ভাই আপনি সাদকা করলেন না। আপনি এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, সহিহ বুখারী হাদিস, ইয়া মাশারা নিসাইল মুমিনাত, মুমিন নারীদেরকে সম্বোধন করে বলছেন, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, কোন প্রতিবেশিনী অন্য প্রতিবেশিনীর জন্য কোন কাজকে যেন, ভালো কাজকে তুচ্ছ না মনে করে। এক প্রতিবেশী মহিলা আর এক প্রতিবেশী মহিলার ক্ষেত্রে সামান্য কিছু কে তুচ্ছ যেন না মনে করে। যার বাড়িতে তরকারি তো নাই, একটু সামান্য ঝোল বেচা যায়, ঝোলটা কি লজ্জায় দেব, হ্যাঁ, বা গোস্ত তো নিজের ছেলে মেয়েদেরই জুটছে না, তো এতে দিলে 2 পিস হয়তো গোস্ত দিতে পারবো, না না লজ্জায় কি 2-3 পিস দেবো না, দিলই না একেবারে, না 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 এই কাজ করবেন না, জি শুধু ঝোল হলো দেন, যেটা পারছেন সেটাই করেন, আপনি 2-3 পিস পারছেন ওটাই দেন। আপনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যেন কোনো প্রতিবেশিনী আর এক প্রতিবেশিনীর জন্য নেক কাজ করতে গিয়ে যেন, হে মুমিন রমণীরা, তোমাদের কেউ কোনো নেক কাজকে, ভালো কাজকে তুচ্ছ না মনে করে।
ওয়ালাও ফিরসানা সাতিন, যদিও বকরি ছাগলের খুর হোক না কেন। খুর বুঝেন? পায়া, বকরি ছাগলের পায়া। পায়া তো গোটা লম্বা পায়া, গোটা পাটা মিলিয়ে পায়া, কয়েক টুকরো করছেন ওইটাকে, তাই না? পায়াও নাই, খুর তো বুঝতে যেটা একেবারে যেটা ফেলে দিচ্ছেন হয়তো শেষ খাদে পুড়িয়ে, হ্যাঁ, ওই খুরটা যেটা যখন হাঁটে ভর দিয়ে, ওটাও যদি হয় আর ওর সাথে একটু ঝোল আছে, তারপরে সেটাকে তুচ্ছ মনে করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন নেক আমলের ক্ষেত্রে তেমনই গুনাহকে কখনো মনে করবেন না যারে এমন কয়ে এগুলো কোনো গুনাহ হলো নাকি, এত বড় বড় মানুষ পাপ করেছে, আমি তো জীবনে কাবিরা করি না। অনেকে কিন্তু এরকম ধারণা করেন, তাই না? না না না, বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে এই মর্মে, জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন আয়েশাকে, ইয়া আয়েশা তো ইয়াকা ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, সাবধান তুমি কোন গুনাহকে তুচ্ছ মনে করার ক্ষেত্রে, বা ছোটখাটো গুনাহ থেকে সাবধান। গুনাহ, ছোট গুনাহকে ছোট মনে করবে না, আর কোন গুনাহকে তুচ্ছ মনে করবে না। কেন? ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কারণ প্রত্যেক পাপ গুনার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে তলব করা হবে, মানে জিজ্ঞাসা করা হবে যে কেন করেছে, এটা করেছে, এক সময় জবাব দিতে হবে এবং শাস্তি পেতে হবে। সুতরাং ছোট গুনাহকে ছোট মনে করিও না। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকা মুহাক্কারাতিজ যুনুব, সাবধান তোমরা ছোটখাটো গুনাহ থেকে, ছোট গুনাহগুলিকে তোমরা তুচ্ছ মনে করিও না। ফাইন্নাহুন্না ইয়াজতামিনা আলা রাজুলি, কারণ ছোট ছোট গুনাহগুলি কোনো মানুষের একসাথে কি হয়ে যায়, একত্রিত হয়ে যায়। একত্রিত হয়ে আলাদা আলাদা ছিল, একেবারে ছোট ছোট গুনাহ ছিল, সামান্য গুনাহ ছিল, সামান্য, কিন্তু সবগুলি যখন একসাথে কালেক্ট করা হইল, আপনার আমল নামে আমার আমল নামায় যখন একসাথে জমা হয়ে গেল, বলছেন হাত্তা ইউহলিক নাহু, এমন একটা সময় চলে আসে যে এই ছোট গুনাহগুলি একত্রিত হওয়ার কারণে ওই ব্যক্তিকে ধ্বংস করে ফেলে, ধ্বংস করে ফেলে। যেমন রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন যে যারা বালাহুন্না, মাসাlan একটা উদাহরণ, কামাসালে কওমিন নাযালু আরদা ফালাতিন, একটা দল একটা মাঠে নামলো, যেই মাঠে কোনো জনবস্তি নেই, কিচ্ছু নেই, আর সেখানে লকড়ি কাঠিও নেই, এক জায়গায় কোথাও লকড়ি কাঠি পাবে, কিচ্ছু নেই, আগুন জ্বালাবে, আগুন জ্বালাবে, ওখানে লকড়ি কাঠিও পাচ্ছে না। তখন ওই ছোটোখাটো খড় কুটো পড়ে আছে, সব কুড়াইতে শুরু করলো। এই কুড়াতে 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 টুকাতে অল্প 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 করে নিয়ে আস্তে আস্তে অনেকগুলি কি হয়ে গেল, লকড়ি কাঠি জমা হয়ে গেল। বলছেন যে ওরাজুল ইয়াজবিল উদে, এক লোক একটা লকড়ি নিয়ে আসলো, আরেক লোক আরেকটা লকড়ি নিয়ে আসলো, আরেকটা লকড়ি নিয়ে আসলো, এইরকম করলো, হাত্তা জামাউ সাওয়াদান ওয়া আজ্জাজু নারান, অনেকগুলি লকড়ি কাঠি যখন জমা হয়ে গেল তখন দিল তাতে আগুন ধরি, হ্যাঁ, ওয়ানজাজু, এই আগুন ধরিয়ে দেওয়ার পরে ঠান্ডাতে ঠান্ডাও দূর করলো, হ্যাঁ, আগুনও পয়ে নিল, আর তার সাথে সাথে বলছে যে তারা খাবারও পাকিয়ে নিল, আর তাদের খাওয়া দাওয়া তাদের হয়ে গেল, সবই হয়ে গেল। অথচ সেগুলি কি ছিল? ক্ষুদ্র ক্ষুদ্র খড়কুটা এদিক সেদিক ছড়িয়ে ছিটে পড়েছিল গোটা মাঠে, তারা অনেকক্ষণ ধরে কুড়িয়েছে। ঠিক ওই রকমই মানুষের জীবনটা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত বড় ছোট সব রকমের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন সমস্ত রকমের নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন। সুন্নত নফলের ক্ষেত্রে আমাদেরকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে কাবিরা গুনাহ থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। সাগিরা ছোটোখাটো গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে বেঁচে থাকার পুরোপুরি তৌফিক দান করেন, এবং আল্লাহর আমাদের অন্তরে যেন সত্যিকার ভয় তৈরি করে দেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা গুনাহর জীবন থেকে বাঁচতে পারি, নেকির জীবন গড়তে পারি। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম দিয়ে যেন দুনিয়া আখিরাতে উপকৃত করেন, এবং জান্নাতের রাস্তাকে আমাদের জন্য আলোকিত করেন, জাহান্নামের রাস্তা আমাদের সামনে বন্ধ করে দেন, এবং জান্নাতুল ফিরদাউসে আমাদেরকে এইরকমই বসার যেন তৌফিক দান করেন, সুযোগ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আর আরেকটা হচ্ছে নামাজের ভিতরে এক আয়াত বারবার পড়া যায় কি না? হ্যাঁ, নামাজের ভিতরে, সালাতের ভিতরে, ফরজ হোক আর নফল হোক, একটি আয়াত বারবার পড়া যাবে, বারবার পড়া যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাতে এক রাতে একটি আয়াত দিয়ে সারা রাত তাহাজ্জুদ পড়েছেন এবং কাঁদতে থেকেছেন। জি, অনেক সময় দেখেছি, পরীক্ষিত এগুলো আমাদের। আর আপনার পরীক্ষা করে দেখুন, অর্থ বুঝে, কিন্তু অর্থ না বুঝে বারবার পড়লে হবে না। যদিও একটা পড়ার স্বাদ আছে, কিন্তু কথা অর্থ বুঝে যদি একটি আয়াত বারবার পড়েন, যেই আয়াতটিতে আপনার অন্তরের উপর প্রতিক্রিয়া বেশি হচ্ছে, এটা তাড়াহুড়া করে বা শুধু পড়ে চলে যাচ্ছেন, তার চাইতে অনেক বেশি উপকারী আপনার জন্য। পড়ে চলে যাচ্ছেন, হয়তো অন্তর নরম হচ্ছে না আর কাঁদন আসছে না, কিন্তু একটি আয়াত যদি বারবার পড়েন আর গভীরভাবে তাতে ঢোকার চেষ্টা করেন, অর্থ বোঝার চেষ্টা করেন এবং সেটাকে আপনার মানে যেমন স্মৃতিতে আপনি তাজা করছেন, তাহলে আপনার অন্তর অত্যন্ত নরম হবে, আখিরাতমুখী হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, অনেক সময় করেছেন। জি, আর অনেক সালাফে সালেহিন সাহাবায়ে কেরামও করেছেন। জি হ্যাঁ, উদ্দেশ্য বেশি তেলাওয়াত নয়, উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে বেশি তাসির আপনার উপর হোক, বেশি আপনার পরিবর্তন হোক, বেশি আপনি নেক কাজে অগ্রগামী হন, আর বেশি আপনার অন্তরে আল্লাহর ভয়ভীতি তৈরি হোক, আর বেশি আপনি আখিরাতমুখী হন, বেশি দুনিয়া বিমুখ হন। এগুলি হচ্ছে উদ্দেশ্য। যে এই ক্ষেত্রে আপনার জন্য যেটা উপকারী হয় সেটা করবে না। যে আয়াতটা পড়ে সারা রাত তাহাজ্জুদ পড়েছেন আর বারবার পড়েছেন, সেটা হচ্ছে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে সূরাতুল মায়েদায়, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ তুমি যদি আমার উম্মতদেরকে শাস্তি দাও, তোমার বান্দাদেরকে আযাব শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদুক, তো তারা তো তোমারই বান্দা, আল্লাহ তোমারই বান্দা, তোমার বান্দাকে তুমি শাস্তি দেবে। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, যদিও তারা পাপী। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তাহলে তো তুমি মহাপরাক্রান্ত আর তুমি বিজ্ঞানময় প্রজ্ঞাবান। তুমি যখন মহাপরাক্রান্ত, তোমাকে কেউ জিজ্ঞাসা করার ক্ষমতা রাখে না যে আল্লাহ কেন ওকে মাফ করলে। কারো ক্ষমতা আছে? আমার বান্দা আমি মাফ করে দিলাম, তোমার কি? কথা ঠিক না? তো এই আয়াত সারা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে। মোল্লায় বাৎসরিক মাহফিল করছে বেদাতিরা, তাওহীদ সুন্নাতের প্রচারের জন্য না বেদাত প্রচারের জন্য? ভাই জিজ্ঞেস করছেন যে আমাদের দেশে যেসব মাহফিলগুলি হয়, যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে, ভুল ইসলাম শেখাচ্ছে, তাদের সেই মাহফিলে কি আর্থিক সহযোগিতা করতে পারবো? এখন এর উত্তর আপনাদের কাছে নেওয়ার জন্য আমি প্রশ্ন করছি যে তারা যে মাহফিলগুলি করছে, এই দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন তাওহীদ সুন্নাতের ইসলাম, সেই সুন্নাত শক্তিশালী হচ্ছে বা সেই ইসলাম শক্তিশালী হচ্ছে না সেই ইসলামকে দুর্বল করা হচ্ছে? তাহলে ইসলাম দুর্বল করার জন্য, ধ্বংস করার জন্য আপনি সহযোগিতা করবেন নাকি? জায়েজ হবে না? মোটেই জায়েজ নাই। তবে তারা যদি তাওহীদ সুন্নতের আলোচনা করে আর বেদাতের প্রচার প্রসার না করে, বরং তারা আজকাল তাওহীদ সুন্নাতের সবচেয়ে বড় বিরোধী, সবচেয়ে বিরোধী। বেদিনদের মাথার ব্যথা এইটা নয় যে কে জোরে আমিন বললো, আস্তে আমিন বললো, আর কে সূরা ফাতিহা পড়ছে কে পড়েন না, হ্যাঁ, কে মোনাজাত করলো আর করলো না। বেদিনদের মাথার ব্যথা ওদের মাথার ব্যথা না, ওদের কাছে আপনারা আমরা সবাই সমান। কথা বোঝা গেছে? কিন্তু এই বদ্দিন যারা, বদ্দিন মানে বেদাতি ধর্ম যারা পালন করছে, এরা উঠে পড়ে লেগেছে। চিন্তা করেন আপনি, হিন্দুরা মসজিদ ভেঙে দিল, তার জন্য কত হইচই আর কত কি মসজিদ শহীদ করেছে হিন্দুরা, নিঃসন্দেহ অপরাধী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কাজটি যদি মুসলিমরা করে, মসজিদ ধ্বংস করে আর বলে যে মসজিদ ধ্বংস করে তারা জান্নাতে যাবে, তাহলে তারা কত বড় অপরাধী? এই হিন্দুদের চাইতে বড় অপরাধী কিনা? কারণ হিন্দুরা যারা মসজিদ ভেঙেছে তারা কখনোই কথা বলা সাহস করবে না যে আমরা বাবরি মসজিদ ভেঙে স্বর্গে যাব, কখনো বলবেন এই কথা। তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য, অসৎ উদ্দেশ্য, তারা এইভাবে দেশবাসীর আর এক শ্রেণীর হিন্দুদের আবেগ নিয়ে খেলা করতে চায়। তারা ইলেকশনে আসতে চায়, ক্ষমতা আসতে চায়, হ্যাঁ মসজিদ ভেঙে তোমাদের মন্দির তৈরি করে দেব, হ্যাঁ এইটা হচ্ছে ইস্যু তাদের, আর কিচ্ছু না। কিন্তু এরা ভারতে কোন ডিস্ট্রিক্টে? হ্যাঁ ভোলা,
ভোলায় মসজিদ ভাঙলো, গুড়িয়ে দিল, তারপরে তাতেও শান্তনু জ্বালিয়ে দিল। কথা বোঝা গেছে? সেই লোকগুলিকে, সহি আকীদার লোকগুলিকে পেত তো তাদেরকেও জ্বালিয়ে দিত, ওইখানে পালিয়ে গিয়ে বেঁচে গেছে। ভারতের অন্ধ্রপ্রদেশে এই বেদাতি তবলিগিরা, ভালো করে শুনে রাখেন, যে যাদেরকে মনে করছেন যে তবলিগ খুব আল্লাহর রাস্তায় বেরোচ্ছে, এরা মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল, সহি আকীদার মসজিদকে, দক্ষিণ ভারতে। এটা এই বাংলাদেশের ঘটনার পরে ঘটেছে, এই 2-3 মাসের মধ্যে এগুলো ঘটনা ঘটেছে। তাহলে চিন্তা করেন যে এদেরকে মাহফিল করার জন্য সহযোগিতা করবেন, এরা হচ্ছে যাদেরকে মনে করছেন যে হক্কানি, অনেকে মনে করছে, বা এরা কিছু ভালো কাজও করছে। তাহলে বাকিগুলি যারা আছে, যারা মাজারপন্থী, আটরশি, দেওয়ানবাগি আর বেরেলভি, তারা কত ইসলামকে ধ্বংস করছে এই শিরক আর কুফরিতে। চিন্তা করেন, যাদেরকে মনে করছেন যে অনেকটা এরা মানুষকে জিকির শিখাচ্ছে, দাড়ি বাড়াচ্ছে, মানুষকে নামাজ ধরাচ্ছে, আর নামাজ পড়াচ্ছে, বদ নামাজ বানাচ্ছে, সহি নামাজ পড়ায়নি, তো নামাজ তো কবুল হবে না। আপনি ধোকা খেয়ে যাচ্ছেন যে মানুষের দাড়ি রেখে যদি শিরক করে, দাড়ি রেখে যদি মনে করে যে নবী রওজা শরীফে গেলে খেতে পাওয়া যায়, নবীকে দরখাস্ত করলে রুটি নিয়ে চলে আসেন, এগুলো কিতাব কথা নাই তবলিগ জামাতের কিতাবে, তাহলে এই শিক্ষা দিয়ে তো জাহান্নামে নিয়ে যাবেন আপনি ধর্মকর্ম করিয়ে, ভ্রান্ত ধর্ম পালন করাচ্ছেন। এদের মাহফিলের জন্য কি করে আপনি সহযোগিতা করবেন, আপনি নিজে বিচার করেন। যদি আপনার বিচারে মনে হয় যে তারা ইসলামের খেদমত করছে, তাওহীদ সুন্নাত বুঝার পরে, কিন্তু আপনি তাওহীদ সুন্নাত ইসলামকে ভালো করে বুঝেন, তারপর যদি মনে করেন যে ইসলামের খেদমত করছে। আর ইসলামের খেদমত এই নয় যে কয়টা লোককে হাফেজ বানিয়ে, এই হাফেজগুলি মসজিদ ভাঙতে যাচ্ছে, এই কওমি মাদ্রাসা ফারিকগুলি মসজিদ ভাঙতে যাচ্ছে, যে এরা ইসলামের কোন খাদেম হলে যে মসজিদ ভাঙছে। সৌদি আরবে অথবা ভারত বাংলাদেশে কোনো আহলে হাদিস মসজিদে কেউ যদি সারা জীবন রফেদান না করে, তাও বলবে না। আমরা জামে সালাফিতে পড়াশোনা করেছি, সেখানে একটা হানাফি ছেলে ছিল আমাদের সাথে কন্টিনিউ 2 বছর আমার সাথে থেকেছে, আমার সাথে, তারপর আমরা পাস করে চলে আসলাম। সে জীবনে রফেদান করতো না, নাভির নিচে হাত বাঁধতো। একদিন আমরা তাকে কোনো উস্কানিমূলক কথা বলিনি, জীবনে কোনো কথা বলিনি, এই আশায় করেছি যে পড়ার পরে যদি হকটা বুঝতে পারে হেদায়েত হবে সে। সৌদি আরবে দেখেন, আপনি রফেদান করছেন না, হাত কোথায় রাখছেন না, কি করছেন না করছেন, কেউ কিছু বলছে? আমিন জোরে বললেন না, কেউ কিছু বলছে? কিন্তু বাংলাদেশে আমিন বললে মসজিদে জায়গা নেই। তাহলে চিন্তা করেন, আর ওদেরকে বলবেন যে মাহফিল করছে তাই সহযোগিতা করব, তাহলে ইসলামের খেদমতে সহযোগিতা করছেন না, ইসলামের ক্ষতি করার জন্য সহযোগিতা করছেন। আমি এটা সংকীর্ণতার কথা বলছি না, উদারতার কথা বলছি। উদারতা আগে নিয়ে আসুক যাদের সংকীর্ণতা আছে। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ উদারতা আছে। তারা যদি স্বাধীনভাবে তারা ভুল নামাজও পড়ে, কখন আমরা বাধা দিতে যাব না, আমরা ওয়াজ করব, বুঝাবো যে আপনাদের নামাজটা ভুল হচ্ছে, কিন্তু কখনো বলবো না যে তোমরা ভুল পড়ছো সুতরাং ভুল নামাজ আমাদের মসজিদে পড়তে দেবো না। একটা আহলে হাদিস মসজিদে কেউ যদি ভারত বাংলাদেশ প্রমাণ করতে পারে যে কেউ ভুল নামাজ পড়ছিল, সেই জন্য তাকে বলেছে এই ভুল নামাজ আমাদের মসজিদে পড়তে পারবে না, তাহলে আমি তাদের দলে চলে যাব। কথা বোঝা গেছে? এই উদারতা আমাদের মধ্যে আছে, এই উদারতা সৌদি আরবে আছে। যে কোনো মসজিদে যান, আপনি হানফি হয়ে নামাজ পড়েন, শাফি হয়ে নামাজ পড়েন, হাম্বলি হয়ে নামাজ পড়েন, হাত ছেড়ে নামাজ পড়েন, আপনি মালিকি হয়ে নামাজ পড়েন, হ্যাঁ যা পড়বেন তাই পড়েন, জি আপনার কবুল হচ্ছে না হচ্ছে আপনার রব বুঝবে আপনার সাথে, কিন্তু আপনাকে মসজিদ থেকে অন্তত বের করে দেবে না, নামাজ পড়তে বাধা দেবে না। এই উদারতা তারা যদি নিয়ে আসতে পারে, তাহলেই তখন তাদের অন্তরে হক ঢুকবে, না হলে হক ঢুকবে না। এত সংকীর্ণ যদি অন্তর থাকে, সেখানে হক কি করে জায়গা পাবে? এই জন্য জায়গা পায় না এদের। আর এইরকম মাদ্রাসায় ছেলেমেয়েদেরকে পড়ানো জায়েজ নয়, পড়িয়ে ইসলামের শত্রু তৈরি করবেন। এখানে আমাদের ভাইরা আছে, 2 ভাই বোন, এই যে হাত তুলছে, জি এবার সহি আকীদার মাদ্রাসা অনেক চেষ্টা করে বোন, মেয়ে, তার আর ছেলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। তার আগে 2 বোন দাওরা ফারেক হয়েছে, তাদেরকে শোনাচ্ছে, 3 বোন একটা কথা শুনতে রাজি না, অথচ কোরআন হাদিস দলিল কিচ্ছু বুঝে না। আর দলিলের কথা বলছে শোনো না, শোনাইতে রাজি করতেই পারেনি, না শুনবই না। আমাদের হুজুররা মুরব্বীরা যা পড়িয়েছে সেটাই ঠিক, আছেন চোখের সামনে, আপনাদের সামনে এখানে আছে, অনেকে আছে এরকম। জি বক্তব্য, এক ভাই ওই ভুল ধর্মের ধার্মিক সবচেয়ে বড় শত্রুতা করছে, আর একটা বেদিন এত শত্রুতা করে না, মানে ওর মাথার ব্যথা না যে কীরকম নামাজ পড়ছে, বেনামাজির অত মাথা ব্যথা না। আমি চাই না যে বেনামাজি থাক মুসলিম, কিন্তু বেনামাজির অত মাথার ব্যথা নয় যত মাথার ব্যথা বেদাতি নামাজির, আমাদের সহি নামাজকে নিয়ে।
কথা বুঝছেন? সুতরাং এদের সহযোগিতা মোটেই করা যাবে না। জি ভাই, এটা দিয়ে শেষ করি, আপনারা হয়তো ক্লান্ত। আমরা জানি মানুষের আয়ু ও রিজিক সীমিত আর অসীমিত, এই কথাটা ভুল, তবে নির্ধারিত। সীমিত বলবো না, কি বলবো? নির্ধারিত। আল্লাহ সুনির্দিষ্ট করে রেখেছে, নির্ধারিত করে রেখেছে। তবে কি ভালো কাজ করলে মানুষের আয়ু ও রিজিক বাড়ে? হ্যাঁ বাড়ে। আর খারাপ কাজ করলে কমে? দয়া করে উত্তর দেবেন। বাড়ে কমে, কারণ হাদিস রয়েছে এই মর্মে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু, কেউ যদি চায় যে আই ইউনসা লাহু ফি আসারিহি ওয়া ইউজাদু ফি রিজকিহি ফালিয়াসিল রাহিমাহু। সহিহ বুখারী হাদিস বলছেন যে কেউ যদি চায় যে তার আয়ু বৃদ্ধি করা হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক করে, বাপ মার সাথে সম্পর্কটা ঠিক রাখেন, ভাই বোনের সাথে, ছেলে মেয়েদের সাথে, আত্মীয়দের সাথে, চাচা চাচি, খালা মামু, ফুফু ইত্যাদি সবার সাথে সম্পর্ক ভালো রাখেন। এগুলোতে রিজিক বাড়ে। অসহায়দের সহযোগিতা করলে রিজিক বাড়ে। ইন্নামা তুনসারুনা তুরজাকুনা বিদুআফাইকুম, দুর্বলদের সাহায্য করলে তোমাদের আল্লাহ সাহায্য করেন, এবং দুর্বলদের পাশে দাঁড়ালে তোমাদেরকে রিজিক আল্লাহ দান করেন, তাদের ওসিলাতে তোমার রিজিক পাওয়ার জন্য। দেখছেন অনেক আনম্যারিড, ইনকাম নেই, টাকা বাঁচাইতে পারেন না, কিন্তু বিবাহ শাদী হইলেই আর ছেলে মেয়ে হইলেই পয়সা বাড়তে থাকে, যে ওদের ওসিলাতে আপনার রিজিক বাড়তে শুরু হয়েছে। তো হয় এগুলো। আর ওটাও নির্ধারিত আছে, ওটাও লিখা আছে আল্লাহ রাব্বুল আলামিনের ওখানে, যে আপনি যদি সৎকর্মশীল হন তো আপনার বাড়িয়ে দেওয়া হবে, আর আপনি যদি পাপে জড়িয়ে পড়েন, যেই দিন থেকে পাপে জড়িয়ে পড়বেন তখন আল্লাহর মার পড়বে। ওটাও তকদিরে লেখা আছে, হাযা মিন কাদারিল্লাহ, ওটাও আল্লাহর তকদির। জি, আপনাকে যেই আদেশটা করা হয়েছে বা যেই কথাগুলি বলা হয়েছে সেগুলি মোতাবেক আমল করেন, দেখবেন যে রিজিক বাড়বে ইনশাআল্লাহ তাআলা। আর তারপরে দুনিয়াটা পুরোপুরি বদলার জগৎ নয়, সুতরাং আপনি ভালো মানুষ, আত্মীয়দের সাথে সুসম্পর্ক, তারপরে কখনো অভাব হবে না, পরীক্ষামূলক এটাও ভাবেন না। কখনো হইতে পারে পরীক্ষা চলছে কিছুদিন, কিন্তু চিরকাল পরীক্ষা চলবে না, চিরকাল অশান্তি থাকবে না। তারপরে আপনার ডাল রুটিতে শান্তি পাবেন আপনি, যেটা অনেকেই ঘি পোলাও শান্তি পায় না। তো এটা বড় শান্তি, যেন বড় বড় ধনীরা শান্তিতে নেই, কিন্তু আমাদের মতো গরিবরা অনেকেই শান্তিতে আছেন না? জি হ্যাঁ, এটা হচ্ছে আসল বিষয়। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ আপনাদের ভালো করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আর নিয়মিত আপনারা আমাদের আলোচনাগুলিতে আসার চেষ্টা করবেন। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।